বন্ধুরা, আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের সিলেবাস কিন্তু পাবলিশড হয়ে গেছে। 11-12 ক্লাসের যে নতুন সিলেবাস 2024-25 সালে যে 11 ক্লাসের নতুন সিলেবাস এবং 2025-26 সাল থেকে যে 12 ক্লাসের নতুন সিলেবাস চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতিতে, সেই সেমিস্টার পদ্ধতির নিয়মকানুন এবং তোমাদের সিলেবাস, সমস্ত বিষয়ের সিলেবাস কিন্তু পাবলিশড হয়েছে। তোমরা এখনও যারা সিলেবাস ডাউনলোড করতে পারোনি বা সিলেবাস পাওনি, তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটিতে সমস্ত রকম সিলেবাস প্রোভাইড করব পিডিএফ আকারে। তা তোমরা সঙ্গে থাকো, তাহলে তোমরা কিভাবে এই পিডিএফ ডাউনলোড করবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর সেই সঙ্গে বলছি যে সমস্ত নিয়মকানুন তোমাদের এই নতুন সেমিস্টার পদ্ধতিতে বা নতুন জাতীয় শিক্ষানীতি 2020 সাল অনুযায়ী যে নতুন পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থাকে সাজানো হচ্ছে, সেই শিক্ষা ব্যবস্থায় কী কী নিয়ম পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। একটা ভিডিওতে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো এবং সেই ভিডিওটিতে তোমাদের বাংলা সিলেবাস কোন অধ্যায় থেকে বা কোন গল্প থেকে, বাংলা সিলেবাসের কোন কবিতা, কোন গল্প, কোন নাটক থেকে কত নাম্বার থাকছে সেটাও কিন্তু আমি তোমাদের ভেঙে ভেঙে আলোচনা করে দিয়েছি এবং বিভিন্ন নিজের নিয়মকানুন সেগুলো আলোচনা করছি, যেগুলো আমি ওই ভিডিওতে বলা হয়নি। সেটা হচ্ছে যে নভেম্বর মাসে তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারের পরীক্ষা হচ্ছে। 11 ক্লাসে যারা এবছর উঠবে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে নভেম্বর মাসে, এবং যারা আগামী বছর 12 ক্লাসের পরীক্ষা দেবে এই নতুন সিলেবাসের ভিত্তিতে, তাদের পরীক্ষা কিন্তু থার্ড সেমিস্টার সেটা হবে নভেম্বর মাসে। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে থার্ড সেমিস্টার আবার কি। থার্ড সেমিস্টার বলতে তোমাদের যে 11 এবং 12 ক্লাসের যে 11 এবং 12 ক্লাসে এই দুটোকে কিন্তু সেমিস্টার অনুযায়ী ভাগ করা হয়েছে। অর্থাৎ 11 ক্লাসের সিলেবাসে প্রথম দুটো সেমিস্টার, অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। আর 12 ক্লাসে গিয়ে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। 12 ক্লাসে কিন্তু সেমিস্টার 1 সেমিস্টার 2 না, অর্থাৎ কন্টিনিউ চলছে 11-12 ক্লাস একসঙ্গে মিলে। তবে পরীক্ষা কিন্তু তোমাদের একসঙ্গে 11-12 ক্লাসের মিলে যোগ করে হবে না, তোমাদের আরও সোজা করে দেওয়া হয়েছে তোমাদের মাথা থেকে চাপ কমানোর জন্য। তোমাদের যে সিলেবাসে প্রথম যে সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম যে সেমিস্টার পরীক্ষাটা হবে সেই সিলেবাস থেকে কিন্তু পরের সেমিস্টারে পরীক্ষা হবে না, অর্থাৎ সেই সেমিস্টার পর্যন্তই তোমাদের সেটা বললে চলবে। পরের সেমিস্টারের জন্য তোমাদের যে আলাদা সিলেবাস সেটা সেইটুখানি মনে রাখলেই তোমাদের কিন্তু হবে পরীক্ষার নাম্বার পাওয়ার ক্ষেত্রে। তাহলে তোমাদের কিন্তু একবারে যে চাপটা নিতে হচ্ছিল, সারা বছরের বিষয়টা মনে রাখতে হচ্ছিল পরীক্ষা হলে, সেইটা কিন্তু আর হচ্ছে না। অর্থাৎ 6 মাসে যে পর্যন্ত তোমরা পড়েছো সেই 6 মাস পরীক্ষা দেওয়া হয়ে গেলে সেই সিলেবাস পাল্টে আবার নতুন সিলেবাস হচ্ছে, সেই সিলেবাসের উপর বাকি 6 মাসের পরে সেই বাকি সেমিস্টারটা দিতে হচ্ছে। অর্থাৎ তোমাদের কিন্তু চাপটা অর্ধেক হয়ে গেল এবং নাম্বারটাও কিন্তু অনেকটা বেশি হবে, যেহেতু প্রথম সেমিস্টারে তোমাদের সমস্ত প্রশ্ন এমসিকিউ থাকছে। যাই হোক, কথা না বাড়িয়ে আরেকটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখবো, যে সেটা হচ্ছে 12 ক্লাসের যে পরীক্ষা সেটা কিন্তু বাইরে হচ্ছে। সেটা বোর্ডের মতন আগে যেরকম হতো সেরকম দুটো পরীক্ষায়, অর্থাৎ থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, তোমাদের সেই থার্ড এবং ফোর্থ সেমিস্টার দুটোই কিন্তু বাইরের স্কুলে হবে এবং থার্ড সেমিস্টার যে স্কুলে হবে ফোর্থ সেমিস্টারও সেখানেই হবে। এবং তোমাদের প্রথম দিকেই, অর্থাৎ 12 ক্লাসের প্রথম দিকেই অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে, সেই ভিত্তিতে তোমাদের পরীক্ষা হবে। এবং 12 ক্লাসের যে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার, এই দুটো সেমিস্টার মিলেই কিন্তু তোমাদের নাম্বার গড় করা হবে। আর 11 ক্লাসের ক্ষেত্রেও কিন্তু সেই একই ব্যাপার, কিন্তু যে কোনো একটা সেমিস্টারে যদি আমি ফেল করে যাই বা 5 নাম্বার তুলতে না পারি, তাহলে কি আমি ফেল করে যাব? এটা সেরকম নয়। অর্থাৎ তুমি যদি ফেলও করে যাও তাহলে পরে ভালো পড়াশোনা করে তুমি পরের সেমিস্টারে ভালো পরীক্ষা দিলে কিন্তু পাশ করে যাবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমি এখন তোমাদের এই যে সম্পূর্ণ সিলেবাসটা কি করে তোমরা পাবে সেই বিষয়ে চলে আসছি। দেখো, প্রথমে আমি তোমাদের সিলেবাসটা একটু দেখাচ্ছি। যে 144 পৃষ্ঠার এই যে পিডিএফ, এই পিডিএফে 144টা পেজ রয়েছে। সেখানে তোমাদের যাবতীয় সমস্ত ধরনের যে সাবজেক্টগুলো রয়েছে, বাংলা থেকে শুরু করে ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, সংস্কৃত, যা তোমরা চাইবে সমস্ত সিলেবাস কিন্তু এখান থেকেই তোমরা পেয়ে যাবে। তাই তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। আমি তোমাদের এই ভিডিও শেষে ডেসক্রিপশন বক্সে তোমাদের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো এবং ফার্স্ট কমেন্ট বক্সে আমিও তোমাদের পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে ডাউনলোড করে এসো। এবং এই চ্যানেলে তোমাদের বাংলা এবং ভূগোল বিষয়ের সম্পূর্ণ সিলেবাস ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ সরলভাবে আমি সব যাবতীয় বিষয় আলোচনা করব। তাই তোমরা যারা এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাবতীয় আলোচনা এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়, মোটিভেশনাল স্পিচ পাওয়ার জন্য। যাই হোক, থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থেকো। আজকের ভিডিওটি এখানেই আমি শেষ করছি।